এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের সকালে আমার বারান্দা বাগানে লাগানো বাগান বিলাস ফুল ভাপা পিঠা এবং 1 কাপ গরম গরম দুধ চায়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমার প্রিয় বারান্দায় বসে সকালের নাস্তাটা করে নিলাম। এরপর তো ঘর সংসারের কত যে কাজ করেছি তার কোনো খবরই নেই। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু ছিল 15 ডিসেম্বরের ভিডিও। তো আমি কিন্তু ঘর সংসারের কাজ করছিলাম, আবার এই তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাবার বাসায় রওনা দিয়ে যাব। অলরেডি আমি চলে এসেছি, যদিও ভিডিওগুলো আপনাদের মাঝে একটু দেরি করেই শেয়ার করছি। তো এই তো এই লাগেজটা হচ্ছে আমার মেয়ে আনুষার, আর এখানে ওর সমস্ত কাপড় চোপড় যাবে। আর আমি সব সময় এরকম রোল শেপ করে কাপড় ভাঁজ করি, ইভেন আমি আলমারিতেও এরকম রোল শেপ করে রাখি, এতে করে কিন্তু অনেক কাপড় রাখা যায়। এই তো দেখতেই পেয়েছেন আরও অনেক কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি এক ফাঁকে আবার একটু পিঠার ডো করে রেখেছিলাম। আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, আমার আব্বার ভীষণ পছন্দ। তো ভাবলাম যে আমার আব্বার জন্য নিজের হাতে বানিয়ে একটু পিঠা তৈরি করে নিব। এখানে আমি চালের গুঁড়া দিয়েছি, একটু সুজি দিয়েছি, আর একটু আটা দিয়েছি। এরপর আমি একটু লবণ দিয়েছি। এই তো এগুলো দিয়ে আমি একেবারে কোনো পানি দেইনি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আর এই তো খেজুর গুড় কিনেছিলাম। তো এই যে দেখেন এতটুকুন একটা প্যাকেট, এটা নিয়েছিল 450 টাকা। তবে খেজুর গুড়টা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো অর্ধেকটা আমি খেজুর গুঁড়ো এখানে দিয়েছি ব্যাটারির মধ্যে, আর এরপর আমি একটু চিনিও দিয়েছি। আর এই তো বাকি গরুর দুধটা রেখে দিয়েছি জাল করে। আর এটা কিন্তু কুসুম গরম ছিল, মানে আমি কুসুম গরম দুধটাই মিলিয়ে নিয়েছিলাম। তো এই তো আমি ভালোভাবে মথে নিচ্ছি। এরপর আমি আরও দুধ দিয়ে, তারপর প্রয়োজনে একটু পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করব। তো এই তো সব কিছু আমি করে তারপর অন্য কাজও করে নিচ্ছিলাম। আসলে কোথাও জার্নি করার আগে কিন্তু অনেক কাজ থাকে। আর এই 3 মিনিট 4 মিনিটের ভিডিওতে কি দেখাবো আপনাদেরকে বলেন তো? এই ভিডিওটুকু দেখারও তো ধৈর্য আপনাদের অনেকের কুলায় না। তো যাই হোক, এখানে আমি কিন্তু পিঠার জন্য খিরসা তৈরি করে নিয়েছিলাম। পোলার চাল, গরুর দুধ, পাউডার দুধ, ঘি, এলাচ, দারচিনি, লবণ, আর সাথে দিয়েছিলাম আমি খেজুর গুড়। এটা দিয়ে আমি একটা খুব মজার একটা খিরসা তৈরি করে নিয়েছি পিঠার মধ্যে দিব বলে। দেখেন না, খিরসাটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। সত্যি অনেক মজা ছিল। আসলে এতটা দূরে থাকি, চাইলেও বাবা মার জন্য একটা কিছু করে নিয়ে যেতে পারি না, কারণ অনেক বেশি দূরে থাকি। আসলে ক্যারি করারও তো একটা ব্যাপার থাকে। তো এই তো ব্যাটারটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর আমি আরও কিছুটা লিকুইড করে পিঠা তৈরি করব পরে। আর এইদিকে দেখেন না, আমি অফ ক্যামেরায় কত কিছু রান্না করেছি। এখানে আমি রান্না করেছি প্রথমে পেঁয়াজের কলি, সিম, ফুলকপি, নতুন আলু দিয়ে চিংড়ি মাছ একটা ভাজি করেছি। আর এই তো এখানে আমি ফুলকপি, পেঁয়াজের কলি, ছোট চিংড়ি মাছ দিয়ে একটু মাখা ঝোল করে রান্না করেছি। আর এই যে দেখেন সবগুলো খাবার কিন্তু মোটামুটি আইসক্রিমের 1 লিটার বক্সেই রেখেছি, মানে অনেকটা পরিমাণেই আমি খাবার রান্না করেছি। এখানে আমি একটা লাউ রান্না করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এই যা দেখতে পাচ্ছেন সব কিছু আনুষার বাবার জন্য আমি করে রাখছি। আর এখানে আমি রান্না করেছি বিচিয়ালা সিম, নতুন আলু দিয়ে শুটকি ভুনা। আর আমি কিন্তু এটা এবার না, আমি প্রতিবারই আমার বাবার বাড়ি যাওয়ার আগে আনুষার বাবার জন্য রান্না করে রেখে যাই। তো এখানে আমি ছোট চিংড়ি মাছও একটু ভাজা করে, মানে ভুনা করে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না। তো ফুলকপি দিয়ে রুই মাছ রান্নাটা আমি পরিমাণে বেশি করেছি, যেহেতু আনুষার বাবার ফুলকপি অনেক বেশি পছন্দ, মানে দ্বিতীয়বার জাল হলে তার কাছে অনেক ভালো লাগে। আর এই তো ফুলকপির তরকারিটা আমি 2 বক্সে রেখেছি, কারণ এই তরকারিটাই একটু পরিমাণে বেশি করেছিলাম। সবগুলোই বেশি করেছি, তবে এটা একটু বেশি করেছি। এই তো 2টা বক্সেই কিন্তু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি ছিল। আর আমি কিন্তু এখানে করেছিলাম হচ্ছে সিম দিয়ে ছোট যে ট্যাংরা মাছ, সেটাও একেবারে ভাজা করে একটা ভুনা টাইপ করেছি। এটা কিন্তু আমার শাশুড়ি করতেন, আর আনুষার বাবার ভীষণ পছন্দ, তো তার পছন্দের খাবারগুলোই করার চেষ্টা করেছি। এছাড়াও এখানে আমি ছোট মাছ একদম মানে শুকনা করে ভুনা করেছি। আর এটা ছিল দুপুরের জন্য নতুন আলু দিয়ে রুই মাছ ভুনা, মানে আমরা খাওয়ার পরে আবার এই তরকারিটা রয়ে গেছে। এই ফুটেজগুলো হচ্ছে আবার রাতের, মানে আমি যখন যতটুকু পেরেছি রেকর্ড করেছি। আসলে অনেক বেশি কাজের মধ্যেই ছিলাম সারাক্ষণ, এরপরও ক্যামেরা অন করে যতটুকু পেরেছি করেছি। আর এই তো 2টা বয়ামে আমি ডাল চচ্চড়ি করে রেখেছি। তো এই সব রান্না আমি আনুষার বাবার জন্য করেছি। প্রতিবার যাওয়ার আগে কিন্তু আমি গরুর গোশত বা মুরগির গোশত ভুনা করি, এমনকি আমি কয়েকটা রুটি পর্যন্ত বেলে হালকা সেঁকে রেখে যাই। তো এবছর আর কোনো গোশতের আইটেম রাখলাম না, কারণ আনুষার বাবা বলছিলেন তার নাকি গোশত খেতে একদম ইচ্ছা করছিল না, আর রুটি বানানোর এতটুকু সময় পাই নেই। আসলে এবছর তো ঠান্ডাও
অনেক পড়েছিল আর আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, একা হাতে সব কাজ বুঝতেই পারেন। তবে এবছর আমাকে আমার একজন খালা আছেন যিনি আমাকে কাজ করে অনেক বেশি সাহায্য করেন, তো ওনার সাহায্য নিয়ে আমি অনেক কাজই করেছি, মানে যত ধোয়ার আইটেম ছিল হাঁড়ি পাতিল সেগুলো উনিই করেছেন, নয়তো এই কাজগুলো তো প্রতিবার আমাকেই করতে হয়। তো আমি কিন্তু আবার এক ফাঁকে আমার কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, কিছু এখনও আছে। এরই মাঝে দেখেন আমার ছোট আব্বা চলে এসছে, মানে আনমোল চলে এসছে, আমার ভাইয়ের ছেলে। তো এবছর কিন্তু আনমোলও আমাদের সাথে বরিশাল যাবে আমার বাবার বাড়িতে। তো আনমোলের নানা বাসায় থাকে আনমোলের মায়ের সাথে। তো আনমোলের দাদা ভাই আর দাদু মানে আমার আব্বা আম্মা এবার ডিমান্ড করেছে যেন আনমোল আমাদের সাথে যায়। তো এই তো এরপর হচ্ছে আনমোল আমাদের সাথে যাবে, তো এর জন্য আনুষার বাবা মানে আমার হাজব্যান্ড আনমোলকে গিয়ে ওর নানা বাসা থেকে নিয়ে আসছে। আর আনমোল তো কত খুশি, দেখতেই পেয়েছেন আমার মেয়েকে জড়িয়ে ধরেছে খুশিতে। আর এইদিকে আমি কিন্তু অনেক রাতে এই পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম, এরপর ঠান্ডা করে আমি বক্স করে রাখবো। আর আমরা কিন্তু খুব ভোরবেলা রওনা দিব। তো আমি মূলত আমার বাবার বাসায় রওনা দিয়ে এসেছি 16 ডিসেম্বর, তবে এই ভিডিওটা ছিল 15 ডিসেম্বরের। এই তো এখন পিঠাগুলো আমি 2টা বক্সে ভরে নিব, যাওয়ার সময় নিয়ে যাব বক্স দুটো। আর আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগের দিন কি করলাম সেগুলো কম বেশি শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।